পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রস্তুত ইরান। শুক্রবার তুরস্কে বৈঠক, ফলাফলের দিকে নজর ট্রাম্পের। অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি নয়াদিল্লি ওয়াশিংটন। ভারতীয় পণ্যে 25 থেকে কমানো হলো 18% শুল্ক। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা মোদির। হামাসকে নিরস্ত্র হতে 2 মাস সময় দেবে ট্রাম্পের শান্তি পর্ষদ। যুদ্ধবিরতির মধ্যে গাজায় আগ্রাসন ইসরায়েলি বাহিনীর, জাতিসংঘের নিন্দা। স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। শুধুমাত্র পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন তেহরানের বহুল প্রতীক্ষিত পরমাণু বৈঠক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনা চলছে, তবে কোনো সমঝোতা না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলেও দিয়েছেন সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সম্ভাব্য রূপরেখা খতিয়ে দেখছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কথা বলতে তেহরান প্রস্তুত, তবে হুমকি সুরে কথা বললে ইরানও একই ভাষায় জবাব দেবে বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। শুক্রবার তুরস্কে শুরু হচ্ছে এই পরমাণু আলোচনা। ইস্তাম্বুলে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠকে বসবেন আরাকচি। আলোচনার মধ্যস্থতায় থাকছে সৌদি আরব ও মিশরের মতো আঞ্চলিক দেশগুলোর প্রতিনিধিরাও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, তেহরানের সাথে আলোচনা চলছে, তবে তিনি সতর্ক করেন, সমঝোতা না হলে পরিণতি ভালো হবে না। ইরানের সাথে এখন আমাদের কথা চলছে। যদি আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারি তবে সেটা দারুণ হবে, আর যদি না পারি তবে সম্ভবত খারাপ কিছু ঘটবে। দীর্ঘদিনের পরমাণু বিবাদ মিটিয়ে আঞ্চলিক যুদ্ধ এড়ানো ও নিষেধাজ্ঞা তোলাই এখন এই আলোচনার মূল লক্ষ্য। নিবির আমিন, নিউজ 24। রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের শর্তে ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তির সিদ্ধান্তে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর ভারতীয় পণ্যের উপর শুল্ক 25 থেকে কমিয়ে 18% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে $500 বিলিয়ন মার্কিন পণ্য ও জ্বালানি কেনার প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি। সাধারণ মানুষ থেকে আইন প্রণেতা, জয়ের আনন্দে ভারত। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মীমাংসায় উচ্ছ্বসিত সব মহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপের পরই ভারতীয় পণ্যের উপর শুল্ক 25% থেকে নামিয়ে 18% করার ঘোষণা দেয় হোয়াইট হাউস। এর আগে রুশ তেলের কারণে যে পারস্পরিক 25% বাড়তি শুল্ক ছিল, তাও এখন স্থগিত। চুক্তির মূল শর্ত, রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল নিতে হবে দিল্লিকে। ট্রাম্প জানিয়েছেন, ভারত তাদের বাণিজ্য বাধা সম্পূর্ণ তুলে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য বাজার পুরোপুরি উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন এই সমঝোতায় দিল্লি কথা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন জ্বালানি, প্রযুক্তি ও কৃষি পণ্য কিনবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক চুক্তির ঠিক এক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি ভারতীয় বাজারে ধস ঠেকাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই চুক্তিকে 140 কোটি মানুষের জয় হিসেবে দেখছেন মোদি। তবে যুক্তরাষ্ট্রের ছোট ব্যবসায়ীরা বলছেন, আগে শুল্ক ছিল মাত্র 2.5%, এখন 18% হওয়ায় খরচ আসলে কমছে না। যদিও ট্রাম্পের এই ঘোষণার পর চাঙ্গা হয়েছে মার্কিন ও ভারতীয় শেয়ার বাজার। নীরব দাস, নিউজ 24। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা জুড়ে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে হামাসকে নিরস্ত্রীকরণের জন্য 2 মাসের আলটিমেটাম দেবে ট্রাম্পের শান্তি পর্ষদ। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে ঘরে ফেরার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সবার চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত খুলে দেয় খুশি ফিলিস্তিনিরা। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশু ও ক্যান্সারে আক্রান্ত রোগীসহ উপত্যকা জুড়ে আহতদের সংখ্যা অনেক। গণমাধ্যম বলছে, এরই মধ্যে হাজারো গাজাবাসী চিকিৎসার জন্য উপত্যকা ছাড়তে আবেদন করেছেন। তবে বের হওয়ার অনুমতির সংখ্যা খুবই সামান্য হলেও চিকিৎসা নিতে যেতে পারায় খুশি তারা।
এর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে মরিয়া হয়ে উঠেছে দখলদাররা। মঙ্গলবার ভোরে একের পর এক ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে খান ইউনিস এলাকা। প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। জায়নবাদীদের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যদিও ইসরায়েলি হামলা ও বিধিনিষেধের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলেও হামাসকে নির্মূলে মরিয়া ট্রাম্পের পিস বোর্ড। এরই মধ্যে গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের জন্য 2 মাসের আলটিমেটাম দেওয়ার কথা ভাবছে তারা। এ পরিস্থিতিতে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে আবারও ইসরায়েল সফরে যাচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশিত নথিতে উঠে আসছে বিশ্ব নেতা ও ধন কুবেরদের নাম। অ্যাপস্টেইন নথি নিয়ে বিতর্কের মুখে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন ক্লিন্টন দম্পতিও। এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, দীর্ঘদিন অ্যাপস্টেইনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও ট্রাম্পকে এখনও সাক্ষ্যের জন্য ডাকা হয়নি। অ্যাপস্টেইন ইস্যুতে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। ক্রমেই বাড়ছে চাপ, বিপাকে পড়ছেন প্রভাবশালী ব্যক্তি। কেউ কেউ ইতিমধ্যে পদত্যাগের পথও বেছে নিয়েছেন। এরই মধ্যে অ্যাপস্টেইন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন। স্থানীয় সময় মঙ্গলবার বিল ক্লিন্টনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। তাদের এই সিদ্ধান্তের ফলে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে অবমাননার অভিযোগ ভোটাভুটির সম্ভাবনা আপাতত এড়ানো গেছে। এই ভোটাভুটি হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পথও খুলে যেতে পারত। এদিকে ডেমোক্র্যাটরা দাবি করছেন ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের আক্রমণের জন্যই এই তদন্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনো সাক্ষ্যের জন্য ডাকা হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টেইন সংক্রান্ত বিপুল সংখ্যক নথি প্রকাশ করে মার্কিন জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আইন মেনে চলার বাধ্যবাধকতা থেকে এই বিপুল সংখ্যক নথি প্রকাশ করা হলো। সেখানে ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন বিশ্ব নেতার নাম উঠে আসে। একই সঙ্গে বিল গেটস ও ইলন মাস্কের মতো শীর্ষ ধনকুবেরদের সঙ্গে অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।